আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। স্কুল থেকে আসলাম, এসে দেখি যে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পিঠা পাঠানো হয়েছে, আম, কাঁঠাল। তো এখন এগুলো খাওয়া-দাওয়া হলো। ভাবলাম আপনাদেরকে দেখাই, সেজন্য ক্যামেরাটা নিলাম। আপনারাও দেখেন। পিঠাগুলো ওদের দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী। ওই জায়গা থেকে আনা হয়েছে, আমার নিয়ে আসছে। তো একচুয়ালি আমি নিজেও জানি না যে কোন পিঠার কী নাম। আপনারা যদি জানেন তাহলে আমাকে একটু বলবেন, কমেন্টে জানাবেন। প্লিজ আমার পেজটাকে আপনারা একটু ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নতুন হিসাবে কেমন হয়েছে একটু বলবেন বা জানাবেন। আজকে রান্না করছি পুঁই শাক তরকারি, পুঁই শাক ভাজি করবো এখন। তো পুঁই শাক সিদ্ধ করা হয়েছে, এখন পুঁই শাকটা আমি বাগারে দিব। পুঁই শাকটা এর মাঝে দিয়ে দিব, হয়ে গেছে। পুঁই শাকটা দিয়ে দিয়েছি। পুঁই শাকটা হয়ে গেছে, আর দুটো নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো, ভালো লাগবে না। নাকি আপনারা কে কে পুঁই শাক খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। এখন মাছ বোনা করবো। মাছ বোনা আমাদের পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হয়ে আসছে, তারপরে তেল, হলুদ, মরিচ, মশলা দিয়ে দিব। পেঁয়াজটা একটু আসুক। পেঁয়াজটা হয়ে আসছে, এখন আমি এতে মরিচ দিয়ে দেব। হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দেবো অল্প পরিমাণ। সব মশলা দেওয়া হয়ে গেছে, এতে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনাদেরকে দেখানো হয়নি, কিছু মনে করবেন না। লবণ দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে কষানো হলে তারপরে এতে মাছ দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এখন আমি এতে মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেবো। আমি পানি দিয়ে দিয়েছি, তো
একটু বলক আসলে কয়েক মিনিট পর নামিয়ে ফেলব। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়েছি। হয়ে গেল আমার মাছ বোনা। আজকে রুই মাছ ছিল, রুই মাছের বোনা। কেমন হয়েছে জানাবেন কমেন্টস করবেন প্লিজ, সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন পেজ, এই পেজটাতে আপনারা একটু ফলো করবেন। আমি রান্না খুব ভালো পারি না, তবে যেটুকু পারি সেটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজ এ পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে। শুভকামনা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।